Hello, friends and aspirants, my elders and my juniors. আমার নাম স্বাগতম গুহ। আপনাদের সবার আশীর্বাদে আমি WBCS 2023 প্রিলিমস ক্লিয়ার করেছি ফার্স্ট অ্যাটেম্পটেই উইথ এ হ্যান্ডসাম স্কোর অ্যান্ড মোস্ট প্রবাবলি আপনাদের সবারই আশীর্বাদের জন্যই আমি WBCS 2023 মেন্সও ক্লিয়ার করব। আমার যা মার্কস আছে, সো দের ইজ আ গুড চান্স যে আমি মেন্সও ক্লিয়ার করে নেব আপনাদের সবার আশীর্বাদে। আমি এতবার কেন মেনশন করছি আপনাদের সবার আশীর্বাদ, বিকজ আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এ লট অফ পিপল। অনেকে আমাকে সাপোর্ট করেছে, অনেকে আমাকে গাইড করেছে, অনেকে আমার জন্য শুভ কামনা করেছে। তাই জন্যেই আমি মনে করি আমি এই জায়গায় পৌঁছেছি। হ্যাঁ, তার সাথে আমার হার্ডওয়ার্ক তো আছে, আমার স্ট্র্যাটেজি তো আছে। জাস্ট টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি আজকে আমার এই ভিডিওটা বানানো। এভরি নাও অ্যান্ড দেন অ্যাসপিরেন্টস জাম্প ইন্টু মাই ইনবক্স টু আস্ক হাউ টু প্রিপেয়ার। অনেকে বিগিনার লেভেল, অনেকে আছে এরকম স্কুল স্টুডেন্টস, তারা আমাকে জিজ্ঞেস করে হাউ টু প্রিপেয়ার। ব্যাপারটা খুবই ভালো লাগে যে দে আর অলসো আস্কিং হাউ টু প্রিপেয়ার। যদি আমি তাদেরকে বলি ভাই এজ আসবে প্রিপেয়ার করার, তখন করবে। এই মুহূর্তে জাস্ট এনজয় ইউর লাইফ, বোর্ডস কমপ্লিট করো, তারপরে কলেজ কমপ্লিট করো, টেক ইউর টাইম। লাইফে কোনো কিছু তাড়াহুড়োতে করে কোনো লাইফের কোনো পার্টকে স্কিপ করে যাওয়া উচিত না, ঠিক আছে? বাট যারা জেনুইনলি প্রিপেয়ার করছো তাদের জন্য এই ভিডিওটা সাবজেক্ট ওয়াইজ কম্প্রিহেন্সিভ গাইড টু WBCS প্রিলিমস। এরকম কম্প্রিহেন্সিভ ডিটেল ভিডিও আশা করি কেউ কোনোদিন দিতে পারবে না। অ্যান্ড আমি দিচ্ছি ফ্রম অ্যান অ্যাসপিরেন্ট পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমি মেনশন করেছি কিন্তু WBCS প্রিলিমস, যেটা আমি কোয়ালিফাই করেছি। ফার্স্ট অ্যাটেম্পটে আমি 2023-এর প্রিলিমস কোয়ালিফাই করেছি। অ্যান্ড দিস ওয়াজ দ্য হার্ডেস্ট প্রিলিমস এভার। WBCS এর ইতিহাসে আমার তো মনে হয় না এরকম হার্ড প্রিলিমস কোনোদিন এসছে। আমি লিটারালি মানে আই ওয়াজ ইন ডিলেমা যে আমি নিজে প্রিলিমস পাস করবো কিনা। বাট যখন প্রিলিমসের স্কোর এসছে আমি ভালোই স্কোর করেছি, অ্যান্ড ইট ওয়াজ ওয়েল অ্যাবভ কাট অফ। তো জাস্ট টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি আমি সবার সাথে শেয়ার করব আমি কিভাবে আমার টোটাল কম্প্রিহেন্সিভ প্রিপেয়ার করেছি। এইটাই হচ্ছে ফার্স্ট ভিডিও, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। এর পরের যে নেক্সট ভিডিওগুলো আসবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে আমি ভিডিও করব ইন ভেরি মাচ ডিটেলস। যারা বিগিনার তারা এই ভিডিওগুলো তো খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওগুলো দেখে নিজের প্রিপারেশন শুরু করবে। এবং যারা প্রিপারেশনের মাঝখানে আছো বা প্রিপারেশনের লাস্টে ম্যাচিওর ফেজে আছো, আই হোপ যে এখান থেকে তারাও কিছু তাদের যদি কোনো সাবজেক্টে ল্যাক থেকে থাকে, কোনো সাবজেক্টে একটু কিছু নম্বরের এদিক ওদিক থেকে থাকে, তারাও কিন্তু এটা ফলো করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, যখন প্রিপারেশন শুরু করবে তখন হচ্ছে এই জিনিসটা সবার আগে তুমি জেনে নাও। ইংলিশে ইডিয়াম আছে লুক বিফোর ইউ লিভ। কোথাও ঝাঁপ মারার আগে দেখে নাও তুমি কোথায় ঝাঁপ মারছো, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্লান্ডার উইচ আই হ্যাভ মেড। এখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ঠিক আছে, নিজের ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই আমার। এই একটা ভুল আমার কিন্তু হয়েছিল। আমি কিন্তু যখন BCS প্রিপারেশন শুরু করার আগে আমি কিন্তু আই ডিডন্ট লুক বিফোর আই লিভ, আই জাস্ট লেফট। মানে আই জাস্ট লেফট, ঠিক আছে? মানে লিপ অফ ফেথ বলে না, একটা লিপ অফ ফেথ, এটা হচ্ছে আমার জন্য একটা লিপ অফ ফেথ ছিল। না আমি কোনো আইডিয়া ছিল BCS এর কত টাইম লাগতে পারে, BCS এর কেমন, মানে আমার জাস্ট মনে হয়েছে যে ভাই BCS অফিসার হতে হবে। তো বাই হ্যান্ড যেন তেন প্রকারণও আমাকে BCS অফিসার হতে হবে, যত টাইমই লাগুক, যেভাবেই পড়াশোনা করতে হোক, যাই সাবজেক্ট পড়তে হোক না কেন, ঠিক আছে? মানে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আমার জন্য নাইটমেয়ার ছিল। আমি কোনো দিন মানে আমার আর্টস ব্যাকগ্রাউন্ড না, আমার পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে থ্রু আউট মাই লাইফ পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার জন্য আর্টস সাবজেক্টগুলোকে কোপ আপ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট আমি ভেবেছি ভাই করতে হবে তো করতে হবে, ঠিক আছে? আমি কোনোদিনই পিছিয়ে তাকাইনি, মানে এটা বাইপাস করার কোনো অপশন নেই, করতে হবে তো করতে হবে। কিন্তু কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমি পারিনি অ্যাট দ্য বিগিনিং অফ মাই প্রিপারেশন, আমার কাছে গাইডেন্স ছিল না। দিস ইজ ভেরি ট্রু, আমি একদমই মিথ্যে কথা বলবো না, আমার কাছে গাইডেন্স ছিল না। বাট লেটার অন আমার লাইফে আই আই হ্যাড মাই গাইডেন্স। আমার লেটার অন আমার লাইফে গাইড করার জন্য ভেরি ওয়েল এফিশিয়েন্ট মানুষজন এসছে, যারা আমাকে ওয়েল এফিশিয়েন্টভাবে গাইড করেছে বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। হোপফুলি বাই দ্য উইশ অফ গড অ্যান্ড বাই অল অফ ইউর ওয়েল উইশেস আমি পাস করবো। অ্যান্ড ইফ আই ডু নট ইভেন পাস দেন অলসো আই বিলিভ দ্যাট আই এম নট এ ফেলিয়ার, ঠিক আছে? আমি এই মেন্টালিটি নিয়ে চলি যে সুদূর ভবিষ্যতে যদি ফেল করেও যাই দেন অলসো আই এম নট এ ফেলিয়ার।
আই এম টেকিং ব্যাক সামথিং অর দ্য আদার ফ্রম দিস প্রিপারেশন। এখানে ব্যাক করি, এই স্লাইডটা সবাই সবচেয়ে মনে করে শুনবে, স্পেশালি যারা বিগিনার্সরা এইখানটা সবার আগে মন দেবে। টোটাল টাইম অফ প্রিপারেশন অ্যান্ড সিলেকশন। টোটাল টাইম অফ প্রিপারেশনে অ্যাট মিনিমাম তোমার লাগবে 2 বছর। যদি খুব স্ট্র্যাটেজিক্যালি প্রিপেয়ার করা শুরু করো তাহলে তুমি প্রথম মেন্সের টার্গেট করে প্রিপারেশন শুরু করবে। সবসময় বিসিএস মেন্স টার্গেট করে প্রিপারেশন শুরু করবে অ্যালং উইথ গ্রামার। ঠিক আছে, মেন্সে কিন্তু গ্রামার আছে না, বাট প্রিলিমসে গ্রামার আছে। তো গ্রামারটাকে ধরে নেবে আর বিসিএস মেন্সটাকে ধরে নেবে, ধরে প্রিপারেশন শুরু করে দিলে। ঠিক আছে, হার্ডকোর প্রিপারেশন করতে করতে 2 বছরের প্রিপারেশনের মাথায় তুমি প্রিলিমসের জন্য প্রিপেয়ার হবে। যে ভাই 2 বছরের টানা হার্ডকোর প্রিপারেশনের পরে তুমি প্রিলিমসের জন্য রেডি হবে। ঠিক আছে, তুমি প্রিলিমস ক্লিয়ার করতে পারবে চোখ বন্ধ করে। যেই তোমার প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল, মনে হলো প্রিলিমসে ভালো স্কোর চলে এসছে, প্রিলিমসের নম্বর চেক করে, এরপর শুরু করো তুমি অপশনাল। ঠিক আছে, প্রিলিমস শেষ হয়ে যাওয়ার পরে তুমি অপশনাল শুরু করে দাও। কিন্তু অপশনাল চুজ করা তো তোমাকে মানে ফর্ম ফিল আপের আগে ভাবতে হবে কি অপশনাল চুজ করবে, সেটা নিয়েও সেপারেট ভিডিও আসবে। ঠিক আছে, কি করে অপশনাল চুজ করতে হবে। এনিওয়েজ, লেট অপশনাল গো ফর নাও। যারা একদম বিগিনিং প্রিপারেশন করছো, মাই অ্যাডভাইস ইজ লিভ অপশনাল। ঠিক আছে, মাই অ্যাডভাইস, পার্সোনাল অ্যাডভাইস, বিকজ আমি পরে বলবো। ঠিক আছে, কিছু এক্সপিরিয়েন্স না মানে লোকে ঠেকে শেখে, কিছু লোকে পড়ে শেখে, কিছু বুঝে শেখে, কিছু ঠেকে শেখে। আমি হচ্ছে সেই মানুষ যে কিছু এক্সপিরিয়েন্স ঠেকে শিখেছি। সেই ঠেকে শেখা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি লিভ অপশনাল অ্যাট দ্য বিগিনিং। কিন্তু অপশনাল করতে হবে, গ্রুপ বি ক্লিয়ার করার জন্য অপশনালি সবচেয়ে বড় হাতিয়ার। গ্রুপ বি যারা ক্লিয়ার করে না তাদের স্কোরগুলো দেখবে, তাদের সবচেয়ে বড় যে হিউজ স্কোরটা আসে সেটা অপশনাল থেকেই আসে। অপশনাল ছাড়া কোনোদিন তুমি গ্রুপ বিতে ঢুকতে পারবে না। বাট ফর নাও আমি বলছি অপশনাল কিপ অ্যাসাইড। যদি তোমার কাছে এই যে প্রিপারেশন টাইম যদি তোমার 2 বছর থাকে, যদি তোমার প্রিপারেশন টাইম বেশি থাকে 3 বছর বা 4 বছর থাকে, তবে তুমি অপশনাল ডে 1 থেকে প্রিপেয়ার করো, সেটা তো খুবই ভালো। বাট আমি মিনিমাম টাইমের কথা বলছি, মিনিমাম প্রিপারেশন টাইম 2 বছরে। তুমি 2 বছরের মাথায় তোমার প্রিলিমসের ফুল প্রিপারেশন কমপ্লিট হলো, মানে বিসিএস মেন্সকে টার্গেট করে তুমি প্রিপারেশন নেবে। ঠিক আছে, ডেসক্রিপটিভটা একটু হালকা বাদ দিয়ে দেবে, যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপার, বাংলা পেপার, এই দুটোকে হালকা বাদ দিয়ে যে কটা জিএস পেপার আছে সেই কটাকে ফোকাস করে তুমি প্রিপারেশন নেবে অ্যালং উইথ গ্রামার। তোমার প্রিলিমস যেই মনে হলো ক্লিয়ার হয়ে গেলে, এইবার তুমি শুরু করবে ডেসক্রিপটিভ প্রিপারেশন, ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং, ডেসক্রিপটিভ বাংলা রাইটিং, এবং হালকা হালকা ধরে তুমি তোমার অপশনালটাকে দেখে নেবে। যদি তুমি অপশনালে স্ট্রং হও তাহলে তো অপশনালটাকে প্রথম অ্যাটেম্পটের জন্য একদম পারফেক্ট করে নেবে অপশনালকে। ঠিক আছে, যদি তোমার কাছে এনাফ টাইম থাকে। এইবারে হলো তোমার, এই তো প্রিপারেশনের গল্প তোমাকে আমি বললাম। এইবারে আসি সিলেকশনের ব্যাপারটা। এখানে আমি কি দিয়েছি, এখানে এই যে MIN লিখেছি না, এটা মিনিট না। ঠিক আছে, এটা মিনিমাম। ঠিক আছে, কেউ ভুল করে ভেবো না 2 + 3 5 মিনিট, এটা মিনিট না, এটা হচ্ছে মিনিমাম ইয়ার্স। 3 বছর কি লিখেছি, 3 বছর হচ্ছে আমার দেখা মিনিমাম সিলেকশন ইয়ার। 3 বছর, যেটা হচ্ছে গিয়ে WBCS 2021-এর রেজাল্ট আমি যেটা দেখেছি 2023 নাগাদ চলে এসেছিল। ঠিক আছে, মানে মিনিমাম 21, 22, 23, মানে টোটাল কত হলো আমাদের 3 বছর হলো। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম আমার দেখা 2021-এর রেজাল্ট 2023 এসেছিল, উইচ ইজ 3 ইয়ার্স। ঠিক আছে, দিস ইজ মিনিমাম। ম্যাক্সিমামের কথা বলি, ম্যাক্সিমামের কথা কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, যেমন 2022-এর মেইনসের রেজাল্ট এখনো 2024 শেষ হতে চললো, এখনো মেন্সের রেজাল্ট বেরোয়নি। ঠিক আছে, এবং 2020-এরও মেন্সের রেজাল্ট প্রায় অনেক বছর, মানে 4 বছর 5 বছর অবধিও এই প্রসেসটা চলে, WBCS প্রসেস কিন্তু চলে। সো বি প্রিপেয়ার্ড যে তোমার লাইফে যেন 5 থেকে 6টা বছর এভেলেবেল থাকে জাস্ট ফর 1 to 2 অ্যাটেম্পটস। ঠিক আছে, তোমার প্রিপারেশন সেরকমই কম্প্রিহেন্সিভ হওয়া উচিত, ততটাই তোমার দক্ষতা নিয়ে পড়াশোনা করা উচিত যে ফার্স্ট কি সেকেন্ড অ্যাটেম্পটে আমি ক্লিয়ার করে নেব। ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইট ইজ নট ইম্পসিবল। যখনই তুমি ফার্স্ট সেকেন্ড অ্যাটেম্পটের থেকে পরে চলে যাবে না, তোমার ভেলোসিটি কমবে, তোমার মানে সেই স্পিডটা আর থাকবে না। বিকজ একটা ব্যাপার থাকে, ঠিক আছে, ইউ নিড ফিউয়েল। একটা লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য ইউ নিড ফিউয়েল, বিকজ তুমি যখন 6 ইয়ার্স ধরে টানা প্রিপারেশন করবে না, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু UPSC হয়ে যাবে। তখন তোমার ফিউয়েল আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তোমার সেলফ মোটিভেশন কমতে থাকবে, যে ভাই কি করছি লাইফে, কোথায় যাচ্ছি, কোন দিকে এগোচ্ছি। ইউ উইল বি ইন ডিলেমা, ইউ উইল বি ইন ফ্রাস্ট্রেশন, ইউ উইল বি ইন ডিপ্রেশন। আমি এক্স্যাক্টলি যেগুলো আমি নিজে ফেস করেছি, যেগুলো নিজে ফেস করছি, সেগুলো আমি এখানে বলছি। সো
এটাই সবচেয়ে বড় ওয়ার্নিং এই এক্সামে প্রিপেয়ার করার আগে ভেবে নাও মেন্টালি তোমার কাছে এই ইয়ারটা আছে কিনা, তবেই এই প্রিপারেশনে জাম্প করো, এলস এই প্রিপারেশনে জাম্প করো না, ঠিক আছে? কারণ এই প্রিপারেশন যদি জাম্প করো, দেয়ার আর লিমিটেড প্ল্যান বিজ। আমি ভেরি সিরিয়াসলি বলছি, সিভিল সার্ভিস যারা প্রিপেয়ার করে তাদের প্ল্যান বিজ কিন্তু ভেরি লিমিটেড, ঠিক আছে? কারণ এখানে স্পেসিফিক্যালি ডেসক্রিপটিভ পেপার এক্সট্রা প্রিপেয়ার করতে হয়, এখানে অপশনাল পেপার এক্সট্রা প্রিপেয়ার করতে হয়। এই যে এক্সট্রা যে 4টে পেপার চলে এলো না, এই 4টে পেপার জন্য তুমি কি হবে, তুমি অন্য সমস্ত এক্সামে না পিছিয়ে যাবে, সেখানে বেটার অ্যাসপিরেন্ট চলে আসবে। অনেকে আমি শুনেছি ডাব্লিউবিসিএস এর সাথে সিজিএল দেয়। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ এভার পসিবলই না। সিজিএল এর পিলার সাবজেক্ট ম্যাথস, রিজনিং, ইংলিশ, সেগুলো ডাব্লিউবিসিএস এ মিসিং। ডাব্লিউবিসিএস এর এগুলো পিলার সাবজেক্ট না, ম্যাথস, রিজনিং, ইংলিশ, ঠিক আছে? প্লাস ডাব্লিউবিসিএস অপশনাল আছে, ডেসক্রিপটিভ আছে, যেগুলো সিজিএল এ নেই। সো দিস ইজ নট পসিবল। তোমার প্ল্যান বি কিন্তু খুব লিমিটেড হয়ে যাবে। যারা ডাব্লিউবিসিএস দেয় তাদের প্ল্যান বি হিসেবে কী কী এক্সামস থাকে, ওয়েস্ট বেঙ্গলেরই এক্সামস পড়ে থাকে, ঠিক আছে? আর ধরো ম্যাক্স টু ম্যাক্স এসএসসির এমটিএস এক্সাম, এসএসসি সিএইচএসএল এক্সাম, এই দুটো এক্সাম পড়ে থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ হতে পারে, পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস, পিএসসি ফুড এসআই, পিএসসি আইডিও, পিএসসি হ্যানা ত্যানা, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত এক্সাম যেগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি কন্ডাক্ট করে, সেই প্রত্যেকটা এক্সামও কিন্তু 3 বছর 4 বছর ধরে চলে এবং দারুণ লেভেলের দুর্নীতি, ঠিক আছে? পেপার লিকস অ্যান্ড অল এভরিথিং ইজ দেয়ার, ঠিক আছে? তো ডাব্লিউবিসিএস প্রিপারেশনে প্ল্যান বি কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে? আমি যদি কম্পেয়ার করি ইউপিএসসি প্রিপারেশনের সাথে, সেখানে তো প্ল্যান বি নেই কোনো, সেখানে প্ল্যান বি 0, ঠিক আছে? ইউপিএসসি প্রিপারেশনের কোনো প্ল্যান বি হয় না। আর বিসিএস প্রিপারেশনের প্ল্যান বি হচ্ছে লিমিটেড, বাট তোমাকে বুঝে শুনে এগোতে হবে। ইফ ইউ হ্যাভ টাইম দেন অনলি গো ফর দিস, এলস আমি বলবো বেসিক প্রিপারেশন নাও যে কোনো ওয়ান ডে এক্সাম ক্লিয়ার করার জন্য। সিজিএল এর প্রিপারেশন তুমি নিতে পারো, ইটস গুড। সিজিএল এর প্রিপারেশন নেওয়া ইজ গুড বিকজ সেন্টার স্টেটের মিলিয়ে অনেক ওয়ান ডে এক্সামস হয়, তুমি সেগুলো ক্লিয়ার করতে পারবে, করে অ্যাটলিস্ট কোথাও একটা তুমি তোমার জায়গায় পৌঁছে গেলে এরপরে তুমি ইউ টেক ইউর টাইম ফর বিগার এক্সামস, ঠিক আছে? এবারে আসি আমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে। প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু রিলিজিয়াসলি ফলো হোয়াট এভরি সাবজেক্ট ইজ আস্কিং টু ইউ। প্রত্যেক সাবজেক্টের কিন্তু স্পেসিফিক জায়গাকে তোমাকে প্রিপেয়ার করতে হবে, স্পেসিফিক্যালি এই এক্সামটা তোমার থেকে কী চাইছে, ঠিক আছে? বেসিক এসএসসির কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস আসে না, ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন এসএসসিতে আসে না, ঠিক আছে? তো তোমাকে আলাদা করে বুঝতে হবে যে ভাই এই পরীক্ষাটা তোমার থেকে কী চাইছে, ঠিক আছে? চলো তো আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা এইটুকুই, ঠিক আছে? কিছু মোটিভেটিং ব্যাপারের ফ্যাক্টর আমি এখানে তোমাদের সামনে রাখলাম, কিছু ডিমোটিভেটিং ফ্যাক্টর বলতে পারো, কেউ ডিমোটিভেটিং, কেউ বলতে পারো ভাই এগুলো হচ্ছে ভাই স্যার এগুলো আপনি বললেন খুব ভালো হলো, এগুলো আমরা জানতাম না কেউই, ঠিক আছে? ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট আমি তো নিজেই বললাম, আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম এগুলো আমি জানতাম না। আমি যদি জানতাম, ইফ আই হ্যাড এ টাইম মেশিন, আই উড হ্যাভ ওয়েন্ট ব্যাক টু দ্য ইয়াঙ্গার মি অ্যান্ড আই উড হ্যাভ ওয়ান্ট that bro look before you leap, but at that time আমার কাছে কোনো গাইডেন্স ছিল না, আমি কাউকে চিনতাম না, আমি লিটারালি কাউকে চিনতাম না, আমি জাস্ট ইউটিউব দেখে আমার প্রিপারেশন শুরু করেছিলাম অ্যান্ড সামহাউ স্যাডেল করে আমি এখানে আজকে দাঁড়িয়েছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা প্রিলিমসের সাবজেক্ট আলাদা আলাদা করে ধরে আমি সবাইকে বলবো কি করতে হবে, কোথা থেকে পড়তে হবে, কোথা থেকে মক দিতে হবে, কীভাবে প্রিপেয়ার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ সবাই এই ভিডিও সিরিজটাকে রিলিজিয়াসলি ফলো করবে, যারা বিগিনার, যারা মিড রেঞ্জে আছে, বা যারা একদম প্রিপারেশনের শেষের মুখে আছে, এভরিবডি ক্যান ওয়াচ দিস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।